হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে সবাই অনেক বেশি ভালো আছেন। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে যাচ্ছি হচ্ছে আমরা মুন্সিগঞ্জের এটা হাতিমারা ব্রিজ বলে। তো এখানে যদিও এখন একটু বিকেল টাইম, এটা সন্ধ্যার পর মোটামুটি মানুষ খুবই পছন্দ করে এখানে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু আসলে আমার ওয়াইফাইয়ের সাথে আমরা সন্ধ্যা করবো না এখানে, আমরা একটু তাড়াতাড়ি চলে আসবো। ওই জন্য আমরাও চাচ্ছি তাড়াতাড়ি যাই, গিয়ে আবার হচ্ছে ঘুরে চলে আসবো। তো হচ্ছে ব্যাপার, রাস্তাঘাট মোটামুটি দুপুর বেলা, ওই জন্য পুরো ফাঁকা লাগতেছে, রাস্তাটাও সুন্দর। তবে আর একটু সামনে গেলে সুন্দর রাস্তা থাকবে না। এই জায়গার রাস্তাটা খুব একটা ভালো না। কেন ভালো না বা কেন এটাতে কাজ করে না জানি না। এখানে সাধারণত বড় বড় গাড়ি কিন্তু সবসময় সেই চলে। এখানে এই যে পদ্মা সেতু যাওয়া যায়, তো হরহামেশাই কিন্তু এখানে বড় বড় গাড়ি চলাচল, যাতায়াত সবকিছুই চলতে থাকে। এই দেখেন কি একটা অবস্থা, মানে অটো সিএনজি ওদের জন্য রাস্তাঘাটে চলা এত মুশকিল। এটা ওরা নিজেরাই ফিল করে, আসলে ওরা নিজেরাই এই জিনিসটা ফিল করে যে আমরা একটা আবর্জনা আসলে রাস্তাঘাটের জন্য। ঠিক আছে, তো এই তো এখন রাস্তা কিন্তু কিছুটা সরু হয়ে গেছে, খেয়াল করতেছেন এই রাস্তা থেকে। তো এদিকে কিছুটা ভালো, সামনে আগালে আর ভালো রাস্তা নাই, এটা মোটামুটি একটু ভাঙাচোরা আছে। তো যাই হোক, আমরা যাব হচ্ছে হাতিমারা ব্রিজে। এখানে ব্রিজটা খুব সুন্দর, সুন্দর বলতে নদী, দুই পাশে নদী দেখতে কার না ভালো লাগে, সবাই কিন্তু নদী পছন্দ করে। তো আমরা আসলে ওইভাবেই বেশি যাওয়া দেখি আমাদের কতটুকু পছন্দ হয়। হ্যাঁ, এখানে আপনাদের কতটুকু পছন্দ হয় ওইটাই আমরা দেখবো। তো বেশি রাশ যাব না, থানা মাথায় যাবো আস্তে আস্তে, কারণ রাস্তার মধ্যে আসলে অ্যাক্সিডেন্ট তো নিজের দোষের থেকে অন্য দোষে বেশি হয়। তো ওই ভুলটা আমরা করবো না ইনশাল্লাহ। আর ঠান্ডা মাথায় একদম মাথা গরম করা যাবে না। এই তো আমরা আরেকটা সুন্দর ব্রিজের সামনে চলে আসলাম। ব্রিজের এই জায়গাটা, দারুণ জায়গাটা, আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে যখন আমি নামতে নেই, আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তাগুলার, এই জায়গাগুলা। কেন ভালো লাগে জানি না, বাইক রাইড করার সময় খুব ভালো লাগে। আর প্রশস্ত রাস্তা হলে আরো, ফাঁকা রাস্তা হলে আরো বেশি ভালো লাগে। জ্যামজট নাই, ঝামেলা নাই, গাড়ির সাইড দিতে হচ্ছে না, যেভাবে ইচ্ছা ঠান্ডা মাথায় চালানো যায়। এই জিনিসগুলো খুব ভালো লাগে। রাশ থাকলে আরো ভালো লাগে না। এই যে ভাঙা রাস্তা শুরু, তো আশা করি ভিডিওতে সবকিছু বোঝা যাচ্ছে, ক্লিয়ার আছে। সাউন্ড এই অ্যাক্সিডেন্ট নাকি না, সাউন্ড ভালো আছে। তবে মাইক্রোফোনটা একটু চেঞ্জ করতে হবে, মাইক্রোফোনটা একটু প্রবলেম। মাইক্রোফোনটা ওফ, বিয়ে নাকি, ঈদের পর বিয়ে। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। এটা একটা হাইওয়ে রাস্তার মতোই কিন্তু। হ্যাঁ, এখানে পদ্মা সেতুতে যাতায়াত করে এই রাস্তা হয়ে, এই রাস্তাটা উচিত আর একটু সুন্দর করার, ভালো করার। এই রাস্তাটা অনেক দিন যাবত এরকম, তো এটার কেন ঠিক করে না বা এটা কেন হচ্ছে না জানি না। তবে এই রাস্তার ব্রিজ গুলো খুবই সুন্দর। এই যে সামনে একটা ব্রিজ আছে, পিছনে একটা ব্রিজ রেখে আসলাম, আর সামনে ব্রিজ, প্রত্যেকটা ব্রিজ সেম সিস্টেমের, সেম স্টাইলের ব্রিজ গুলো দেখলে বুঝতে পারবেন। এই যে আমার মতে যখন রাস্তাগুলোর ব্রিজ গুলো আসছে, তখনই আসলে রাস্তাটা হওয়া উচিত ছিল, কিন্তু তখন কেন হয়নি জানি না। দেখুন ব্রিজ গুলো কত সুন্দর ভাবে ব্রিজ গুলো বানানো, চমৎকার, দেখতেও ভালো লাগে, গাড়ি চালাইতেও ভালো লাগে, সবকিছুই ভালো লাগে, কত সুন্দর। কথা ভালো লাগে না বলেন, কমেন্টে জানাবেন। আর এই ভিডিও করা সবকিছু মিলে এগুলো কিন্তু আপনাদের এন্টারটেইন করার জন্যই। আপনারা নতুন নতুন জায়গা দেখতে পাচ্ছেন, আমার চোখে আপনারা দেখলেন। এই তো ব্যাপারটা হচ্ছে এরকম। বা গাছের ছায়া কত সুন্দর, ওয়াও, রোদ আর সবুজ, মানে দুইটা এত সুন্দর বিউটিফুল কম্বিনেশন, মানে এটা বলা বাহুল্য। যেটা এত চমৎকার লাগে যখন সবুজের মধ্যে রোদ গুলো পড়ে, এত চমৎকার লাগে দেখতে সবুজ কালারটা, মানে ভিডিওতে আরো বেশি সুন্দর আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বিষয়।
আমরা মোটামুটি ব্রিজের কাছাকাছি, আস্তে আস্তে যাচ্ছি আর কি, যেন রাস্তা আপনাদের সাথে কথা যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, গেলেই তো চলে গেলাম, তাই না? আস্তে আস্তে যাব, আপনাদের সাথে কথা বলবো, আড্ডা দিতে দিতে গেলাম, ভালোই লাগছে আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ আল্লাহ সবাই হেফাজত করো। বাইকে আসলে পিলিয়নে যদি কোনো মেয়ে থাকে, ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, বা গার্লফ্রেন্ডও হতে পারে, হোয়াটএভার। আচ্ছা, সুন্দর না মসজিদটা? তো এই ক্ষেত্রে খুবই খেয়াল রাখবেন সবাই, কারণ দুদিন আগেও আমার ওয়াইফের যে বোরকা আছে এটা ছিঁড়ে গেছে, আমরা খেয়াল করিনি, সেও খেয়াল করে নাই। তো আসলে এক্সপিরিয়েন্স নেই বাইকে ওঠার ওইভাবে, তা আমার মাঠঘাটটা না থাকার কারণে বেশি প্রবলেম হয়েছে, জ্যামে পড়ে গেলাম। এই জায়গাটা সবসময় জ্যাম থাকে মোটামুটি, এই কতক্ষণ থাকতে হয়। ওরে রোদ, চরম রোদ। ও, ট্রাফিক পুলিশ আছে নাকি এখানে? দাঁড়ান তো। বুঝছেন, এই যে অটো কি একটা অবস্থা করে রাখছে, মানে ওদের কোনো নিয়ম নাই, ওরাই রাস্তার মধ্যে নিয়ম পয়দা করে, এরকম একটা অবস্থা। আচ্ছা, এগুলো রাস্তার মধ্যে খুব রিস্ক একটা বাহন, এই বাহনটা, ওই বাহনটা একটা অ্যাক্সিডেন্ট করছে। ওই অ্যাক্সিডেন্টের ভিডিও আমার কাছে আছে, আমি অ্যাড করে দিব না এটা ক্লিপস এর মধ্যে। দেখেন খুব ভয়াবহ একটা অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ তখন কোনো প্রবলেম হয় নাই, কোনো কিছুরই, মানুষ বা গরুর কোনো প্রবলেম হয় না। দেখেন রাস্তার পাশে পুকুরটা সুন্দর না? দারুণ আমার কাছে লাগতেছে। Wow, গোসল করার জন্য দারুণ। আরো একটা বড় দিঘি আছে এইদিকে, খুব ভালো লাগে এগুলা গোসল করতে। যারা গ্রামে বড় হয়েছে এরা আসলে এই শৈশব গুলো খুব মিস করে। এই যে আমরা চলে আসছি, এই যে এখান থেকে শুরু হচ্ছে গিয়ে এই ব্রিজের ঢাল। তবে এখন পুরো রৌদ্র, এখন মনে হয় না একটা মানুষও আছে, মানে এত রৌদ্রের মধ্যে কোনো পাগল ছাড়া আসলে কেউ আসবে না ঘুরতে। আমরা আসলে একটু দূরে যাব, যার জন্য একটু আগে আগে আসা। এটা মেবি বাজার ছিল অথবা মাঠ। ও মাই গড, ওইদিকে তাকায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে, আল্লাহ মালিক, আল্লাহ বাঁচাইছে। এই সেই ব্রিজ, এখানে বিকাল বেলা, এখন তো মানুষ নেই, বিকাল বেলা আসলে দেখাতে হলে বুঝতেন, মানে এখানে কি পরিমাণ মানুষ যে হয় এটা বলে বুঝতে পারবো না। এই সামনে যে কাশবন গুলা দেখেন কত সুন্দর, এখানে কারেন্টের হয়তো পাওয়ার হাউস। এই হচ্ছে সেই জায়গা। হচ্ছে আমার গাড়ি, এখানে আছে কারেন্টের পাওয়ার হাউস, এই হচ্ছে চাষি জমি। এখানে কালকে রাত্রে বেশ কিছুক্ষণ ছিলাম, অসাধারণ কিন্তু একটা জায়গা। তবে এখন রৌদ্র বিদায় কেউ নাই, তাও দু একজন দেখা যায়, ওই যে ওই দিকে একজন মানুষ দেখা যায়, ওই দিকে দেখলাম ছবি তুলতেছে। সন্ধ্যা হলে খুব জমজমাট থাকে এই জায়গাটা। এই হচ্ছে বিষয়। তো এই ছিল সেই হাতিমারা ব্রিজ। এটা সন্ধ্যায় না আসলে আসলে বোঝাতে পারবো না, যদি কখনো সম্ভব হয় সন্ধ্যায় ইনশাল্লাহ আসবো আপনাদের দেখানোর জন্য। এই ছিল আজকের ভিডিও। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনের জায়গাগুলো দেখেন, একদম সবুজ, চাষি জমি, এগুলো ধান ক্ষেত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।